জানো তো, আজ বাজার থেকে এনেছিল বাটা মাছ। আর এই শীতে কিন্তু এরকম ছোট ছোট মাছ খেতে ভীষণই ভালো লাগে। পেট ভর্তি তোমার তেল থাকে। আসলে শীতে শুধু মাছই না, নানান রকম সবজি খেতেও ভীষণ ভালো লাগে। তাই বলে উচ্ছের কথা কেউ বলো না বাপু। এই শীতে কিন্তু উচ্ছে খেতে একদমই ভালো লাগে না, তিতাটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। মাছগুলো ভাজতে ভাজতে একটা মশলার পেস্টও তৈরি করে নিয়েছি। তাতে দিয়েছি তোমার ধনেপাতা, টমেটো, আদা, জিরে আর তোমার কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন। ব্যাস, এবার মাছগুলো সমস্তটা আমি ভেজে তুলে নিয়েছি। এই দেখো কত সুন্দর কড়া করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে এই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার ফুটে উঠতেই মাছগুলো দিয়ে আর উপর থেকে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছিটিয়ে দিলাম। ব্যাস তৈরি ধনেপাতায় বাটা মাছ। আর জানো তো, আবারও এনেছিল বড় একটা শোলা কচু। ব্যাস, সেটারও গতি করলাম। বাটা মাছের আরেক পদ তৈরি করে নিলাম। এই শীতে কচু কিছু খেতে কিন্তু একদমই ইচ্ছে করে না, কিন্তু কি করব বলো, নষ্ট করে লাভ নেই, খেতে তো হবেই। এগুলো সব তোমার গরমের সবজি। এখন তো আদর হবে শুধু ফুলকপি, বাঁধাকপি, সিম আরো নানান রকম শীতের সবজি। এরপরে এই দেখো, এদিকে একটু পেঁপেও সিদ্ধ দিয়েছিলাম, আর সেটাকে শুকনো লঙ্কা পুড়িয়ে তেল লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ব্যাস, এই সাদামাটা রান্না দিয়ে বাড়ি শুদ্ধ সবাই তৃপ্তি সহকারে খেয়ে নিলাম।